হ্যালো গাইস, কি অবস্থা আপনাদের? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরো একটা নতুন এক্সপেরিমেন্ট ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখতে যাচ্ছি যে কি হবে যদি মানুষ চোখ বন্ধ করে হাঁটে। আমরা নরমালি সবাই চোখ খোলা রেখে চলাফেরা করি। তো আমাদের যদি চোখ বন্ধ থাকে তাহলে কি আমরা সোজা লাইনে চলতে পারবো? সো এই জিনিসটা আজকে দেখবো। তো আপনাদের কাজ হচ্ছে ভিডিওটিতে লাইক করে দেওয়া এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া। সো চলুন আপনাদেরকে সাথে নিয়ে আমরা ভিডিওটি শুরু করি। তো এভরিওয়ান, এইখানে আমরা জায়গা খুলতে খুলতেই হয়ে যাচ্ছি, বাট দেখা যাক কোথায় করতে পারি এইখানে। তো এইখানে আমাদের ফার্স্টে দাগ কাটতে হবে। দাগ কাটার পর এমন ভাবে দাগ কাটতে হবে যেন আমি স্টার্টিং লাইন থেকে শুরু করলে কোথায় যাচ্ছি সেটা যেন বোঝা যায়। তার জন্য এই যে আটা আছে এখানে, এই আটা দিয়ে একটা ফার্স্টে দাগ কাটবো। ওকে গাইস, তো এটা হচ্ছে আমাদের জায়গাটা দেখে দিই। এই যে দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা। তো এইখানে ফার্স্টে এই যে আটা দিয়ে আমরা দাগ কাটবো, তারপর দেখি কি করা যায়। তো ফার্স্টে দাগ কাটি। তো ফাইনালি আমাদের দাগ কাটা শেষ। এখন আমাদের এক্সপেরিমেন্টটা শুরু করব। জায়গাটা ঠিক আছে, মানে কোনো রিস্ক নাই আর কি। চোখ বন্ধ করে আমরা ইজিলি হাঁটতে পারবো, বাট একটু পরে যাওয়ার পসিবিলিটি আছে। ভাই এই জায়গায় আমি বলতেছি যে এতটুকুই যথেষ্ট, বাট ও কইতেছে যে না, আর একটু ঠিক করে দেই। আই মিন স্পষ্ট যাতে দাগটাকে বোঝা যায়। তো আমরা এতটুকু দাগ কেটে নিছি। তো এখন আমি আপনাদেরকে বলি আসলে এখানে আমরা কি করব। প্রথমে তো আমার চোখে কালো কাপড় বাঁধবো। চোখে কালো কাপড় বাঁধার পর আমি এখান থেকে জাস্ট স্টার্ট করবো। আমাদের যে লাইনটা আছে এখান থেকে স্টার্ট করে দেখবো আসলে আমি সোজা চলতে পারি কিনা। চোখ বন্ধ করে চলাটা কিন্তু অনেক কঠিন। যদিও চোখ খুলে আমরা সবাই নর্মালি সোজা লাইনে হাঁটতে পারি, কিন্তু চোখ বন্ধ করে কিন্তু সেটা আদৌ পসিবল কিনা সেটাই দেখবো। ভাই, আরে এত ক্যামেরাম্যান, শুরু করবো। Yes. এবার আমি আস্তে আস্তে হাঁটবো, দেখা যাক। Okay, okay, okay. Guys, আপনারা কি এবার রেজাল্ট দেখার জন্য প্রস্তুত? আই থিঙ্ক দেখে তো ফেলছেন, তারপরে আমি দেখাই। আমি তো এবার রেজাল্ট দেখে অনেক হয়রান। আর ক্যামেরাম্যান বলতেছে আমি নাকি চিটিং করছি, আমি দেখছি। তো আপনারাই দেখেন আমি এখানে দেখছি কিনা। তো আমি ব্যাক ক্যামেরাতে, তো ফাইনালি চলে আসলাম ব্যাক ক্যামেরায়। আর রাইট নাও আমি এখানে আছি দাঁড়িয়ে। আর এই যে আমাদের লাইন, তো এইখান থেকে এইখানে জাস্ট কিছুটা বাঁকা। আর আমি আপনাদেরকে দেখাই, ক্যামেরাম্যান যেটা বললাম আমি নাকি এখান না, এই যে এই জায়গা দেখে বাঁকা যাওয়া শুরু করছি। আর দেখেন এই যে এই জায়গা থেকে জাস্ট আপনারা ডিস্টেন্সটা দেখেন, এই যে পাসপোর্ট তো হইবই না, না, 2-3 এই যে এতটুকু আমি ঠিকই আসছি। বাট 3-4 তারপর এইখান থেকে একটু বাঁকা চলে গেছি। এটা সত্য যে চোখ বন্ধ করে আসলে হাঁটা অনেকটা কষ্টকর। আই মিন সামনে কিছু দেখা যায় না, মনে হয় যে অন্ধ। তারপর আবার প্রত্যেকটা পাও দেখে ফেলতে হয়। যদি অন্য কোথাও উপরে যায় তো উপরে যাওয়ার একটাই আছে। তো সমস্যা নেই, আর এবার আবার ট্রাই করি। তারপর ক্যামেরাম্যান তো আছেই, ওরে আজকে মাইরা হইলো আমি ভাই ট্রাই করামু। ওই কালকে থেকে ফোনে বলতাছি যে আয় আয়, বাট ওর সময়ই হয় না আসার। আজকে আসছে, তাও আবার বলতেছে যে ক্যামেরার সামনে আসতো না। আমি ওকে বলে দিছি বাড়ি থেকে যে তোর ক্যামেরার সামনে আসতে হবে। আজকে তো আর পিটাই হইলো ক্যামেরার সামনে আনামো। এই ট্রাই পারি কিনা। এবার যদি কিছু হয় তাহলে ওইটা আমারই দোষ, কারণ এবার আমি নিজেই দাঁড়িয়েছি, ক্যামেরাম্যান তো দাঁড় করাইনি। ভাই আমি এইখানে এটারে কোয়াইট করতেছি। তো গাইস দেখেন, ওইখান থেকে শুরু করছি, এইখানে আসছি, আমার পায়ে কিছু লাগতেছিল। আমি বলতেছি আমাদের রাস্তায় তো ওসব কোনো জিনিসই নেই, তাইলে তো আর কি সোজা লাইনে আসলে হাঁটা কঠিন। এখন ক্যামেরাম্যানের পালা। সো আমি ওর চোখ বাঁধবো, দেখেন। তো গাইস দেখতেই পাচ্ছেন এখানে ক্যামেরাম্যানকে চোখ বেঁধে দিয়েছি, এখানে লাইনে দাঁড় করাই। তো গাইস এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যানের পাস। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একেবারে লাইনের বরাবর রেখে দাঁড় করিয়ে দিয়েছি। হুম, স্টার্ট, চলতে শুরু কর। ভাই আমার থেকে অনেক দূর বেশি ভালো চলতেছে। ওকে, তো আমাদের ক্যামেরাম্যান অনেকটা ভালো করছে। দেখেন ওই জায়গা থেকে জাস্ট এই জায়গায় এসেছে, যে আমার পা পর্যন্ত এই লাইন দিয়ে এসেছে। মানে ওর একটা পা সবসময় লাইনে ছিল, আপনারা তো দেখেছেন। তো আমাদের ক্যামেরাম্যান আমার থেকে অনেক ভালো করছে। তার জন্য তো ভিডিওটার একটা লাইক করে দিতে পারেন। সো লাইক করে দেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এরকম আরো দারুণ সব ভিডিও আপনাদেরকে জন্য নিয়ে আসবো। তো আমাদের ক্যামেরাম্যানকে আমি আরেকটা ট্রাই দেবো। ওকে, ওর জন্য আরো একটা, না তোমাকে আরো একবার করতে হবে। গুড বাই বলতেছে, এইখানে হ্যাঁ ভিডিও শেষ করে দিতেছে। দেখছেন, আর একবার দেখি ও পারে কিনা। আমার মনে হচ্ছে
ফার্স্ট টাইম চিটিং করছে, দেখছে হয়তো, বাট বলতেছে তো দেখে নাই, তারপরে দেখা যাক এবার ট্রাই করি, তাহলেই তো এটা সামনে আসবে যে ও দেখছে কিনা। তো গাইস ক্যামেরাম্যান আবার ট্রাই করতেছে। ওকে, চল 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 চল। রেজাল্ট হ্যাঁ, স্টপ স্টপ স্টপ, এবার তুই নিজেই দেখ, দেখ দেখ দেখ, তুই কই আসছিস, তুই দেখ, দেখছেন এবারও সেম আমার মতো ভুলটা করছে, মানে এটা থেকে ক্লিয়ার, এর আগে ও 2বার দেখছে আর এবারটা দেখতে পারেনি। আপনারা ক্লিয়ার তো? তো দেখতে পাইলেন। আর আরেকটা ট্রাই করতে চেয়েছিলাম, বাট ফোনেরও চার্জ নেই, চার্জ করে নিয়ে আসছিলাম, এখানে শেষ হয়ে গেছে অনেকটাই। আর ক্যামেরা বলতেছে আর কি ট্রাই করবো, ট্রাই তো হয়ে গেল। আমি এই নিয়ে 4বার, আই থিঙ্ক আমার 5বারে ট্রাই না, আমি 5বার ট্রাই করছি, 2বার তো 3বার মার্কস পড়ি, কিন্তু ওই শটগুলো ভালো আসেনি, বাট এবারকারটা একটু বেটার রেজাল্ট আসছে। ক্যামেরাম্যান বলতেছে ছবি তুলবে, ওকে কটা ছবি তুল দিয়ে আর আমিও তুলি, দেন থাম্বনেল নিয়ে এখান থেকে চলে যাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং জেআর টিম ভিডিও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এরকম আর দারুণ সব কন্টেন্ট আসবে। আর নেক্সট টাইম আমরা ভাবতেছি একটা এক্সপেরিমেন্ট করবো, যেখানে একটা বিস্কিটকে পানিতে ভাসিয়ে রাখবো। ইয়েস, সো এটার জন্য আপনারা ওয়েট করেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।